যদি চান মেয়েটি হয়ে পড়ুক আপনার প্রতি আবেগপ্রবণ, তবে তার সামনে প্রকাশ করুন তার পছন্দের কিছু আচরণ। আমরা মেয়েরা সহজাতভাবে আবেগের দ্বারা চালিত হলেও এমনটি ভাবা ভুল যে আমরা সকলের প্রতি আবেগপ্রবণ হয়ে পড়ি। কিন্তু কোনো পুরুষের যদি এমন কোনো আচরণ আমরা লক্ষ্য করি যা আমাদের ভিতর থেকে ভালো লাগা বোধ করায়, তখন সেই পুরুষটির প্রতি আমরা শুধুমাত্র আকৃষ্টই হই না, তার প্রতি আমরা নিজেদের অজান্তে দুর্বল হয়ে পড়ি। ফিট ফিউশনের আজকের পর্বে আমি আপনাদের জানাবো পুরুষদের এমন কিছু আচরণের বিষয়ে যেগুলি মেয়েদের অত্যন্ত পছন্দের। আপনার যদি মনে হয় আজকের পর্বটি আপনার কাছের মানুষদের উপকারে আসতে পারে, তবে তা সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর আপনার যদি আপনার রিলেশনশিপ সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে উত্তর দেওয়ার। আসি আজকের আলোচনার বিষয়। মনে রাখবেন, মেয়েরা আবেগপ্রবণ শুধুমাত্র সেই পুরুষের কাছেই যার সামনে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর এই স্বাচ্ছন্দ্য বোধ এক মুহূর্তেই জন্ম নেয় না। ধীরে ধীরে দেখা ও কথার মাধ্যমে যখন একজন মেয়ের মনে হয় এই পুরুষটিকে আমি বিশ্বাস করতে পারি এবং এনার কাছ থেকে আমার কোনো রকমের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই, তখন মেয়েটির মনে হয় এনার সামনে আমি নিজেকে নিরাপদে মেলে ধরতে পারি। আর কোনো একজন মেয়েকে এই স্বাচ্ছন্দ্য বোধ করানোর যাবতীয় কৃতিত্ব শুধুমাত্র সেই পুরুষেরই, যিনি তার কিছু সৎ আচরণের মাধ্যমে মেয়েটির বিশ্বাস অর্জন করতে পারেন। তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, মেয়েদের সঙ্গে পরিচয়ের প্রাথমিক পর্যায়ে তার সামনে অতিরিক্ত সিরিয়াস হবেন না। তার সামনে হাসি খুশি থাকুন, তার সঙ্গে মজার ছলে কথা বলুন। যদি দেখেন যে কোনো রকম সিরিয়াস টপিক নিয়ে আলোচনা হতে হতে আশেপাশের পরিবেশটি বেশ গুরুগম্ভীর হতে চলেছে, সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন কোনো হাস্যরসপূর্ণ কথাবার্তার মাধ্যমে পরিবেশটিকে হালকা করে দিতে। এতে কি হবে, আপনি মেয়েটির মুখে দেখবেন সব সময় হাসি লেগে থাকছে এবং আপনার এই হাসি খুশি প্রাণোচ্ছল আচরণ তাকে আপনার প্রতি আকৃষ্ট করছে। এবং আপনি এও লক্ষ্য করবেন, মেয়েটি প্রাথমিকভাবে যেভাবে আড়ষ্ট ছিলেন আপনার সামনে, তার সেই আড়ষ্টতাটি ধীরে ধীরে কাটতে শুরু করছে এবং তিনি আপনার সামনে কথা বলতে শুরু করছেন। এই পর্যায়ে আপনাকে মনোযোগী হতে হবে কথা বলার থেকে বেশি কথা শোনাতে। অর্থাৎ মেয়েটিকে কথা বলতে দিতে হবে ৮০% এবং আপনাকে কথা বলতে হবে ২০%। এবং মেয়েটিকে কথা বলাতেও হবে আপনাকে। কিভাবে না, তাকে তার কিছু পছন্দের প্রশ্ন করতে হবে। মানে, তোমার ফোন নাম্বার বলো বা তোমার ঠিকানা যদি আমাকে জানাও খুব ভালো হয়, এমন প্রশ্ন একেবারেই নয়। ধরুন আপনি তার কাছ থেকে জানতে চাইলেন যে তোমার স্কুল জীবনের কোনো মজার স্মৃতি তুমি আমার সঙ্গে শেয়ার করতে চাও, বা এও জানতে পারেন যে তোমার অবসর সময় তুমি কাটাও কিভাবে, কি করতে পছন্দ করো, বা এও জানতে পারেন তোমার প্রিয় হবি কি। আপনি দেখবেন এই প্রশ্নগুলি যদি আপনি তাকে করেন, তিনি যে উত্তর দিতে শুধু পছন্দই করছেন তাই নয়, আপনি যদি তার ফেসিয়াল এক্সপ্রেশন লক্ষ্য করেন, দেখতে পাবেন তিনি উত্তরগুলি দিতে উপভোগ করছেন। তাই অনুরোধ করব, সেই সময় তার যাবতীয় কথা অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন। তাকে প্রশ্ন করুন, তার উত্তর দেওয়া হয়ে গেলে তাকে আবার পরবর্তী প্রশ্ন করুন, যাতে তার মনে হয় আপনি তার জীবন সম্পর্কে জানতে অত্যন্ত আগ্রহী। তবে হ্যাঁ, তার যাবতীয় কথা অত্যন্ত পজিটিভলি নেবেন এবং কোনোভাবে তার বিচার করার চেষ্টা করবেন না। যদি কথাবার্তার মাধ্যমে জানতে পারেন যে মেয়েটি কোনো একটি বিষয়ে অত্যন্ত প্যাশনেট বা তিনি কর্মরতা, অনুরোধ রইল তার কর্মজীবন বা তার প্যাশন নিয়ে কোনো রকমের সমালোচনা করবেন না। খেয়াল রাখবেন যাতে কোনোভাবে মেয়েটির ইগো হার্ট না হয় এবং আপনার এই পজিটিভ মেন্টালিটি, অহেতুক সমালোচনা না করার প্রবণতা এবং বিচার না করার চেষ্টা আপনার প্রতি মেয়েটিকে আকৃষ্ট করতে বাধ্য। এবং আপনি খেয়াল করে দেখবেন মেয়েটির যাবতীয় আড়ষ্টতা সেই মুহূর্তে কেটে গেছে এবং তিনি আপনার সামনে কোনো কিছু সাজার ভান না করে তিনি ঠিক যেমনটি তেমনটি আপনার সামনে নিজেকে মেলে ধরেছেন। লক্ষ্য করবেন তিনিও আপনার প্রতি আগ্রহী হয়ে উঠেছেন এবং আপনার জীবন সম্পর্কে জানতে আপনাকেও নানা ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করছেন। হ্যাঁ, এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় মস্তিষ্কে গেঁথে রাখুন। যদি আপনার পাস্ট রিলেশনশিপ নিয়ে কোনো রকমের প্রশ্ন ওঠে, আপনার যদি অতীতে কোনো সম্পর্ক না থেকে থাকে তবে তো মিটেই গেল, আপনি তাকে জানিয়ে দেবেন যে আপনার অতীতে কোনো রকমের সম্পর্ক ছিল না। কিন্তু যদি থেকে থাকে, তবে অতীত সম্পর্ক ভাঙার কারণ হিসেবে
কোনোভাবেই পুরনো সঙ্গিনীকে দোষারোপ করবেন না। দেখুন, মেয়েরা চুপচাপ কথাবার্তা শোনেন কিন্তু ভিতরে ভিতরে বিচার করতে থাকেন। যখনই আপনি অতীত সঙ্গিনীকে দোষারোপ করবেন, মেয়েটির মনে হবে এইটি আপনার স্বভাব, শুধুমাত্র মেয়েদেরকে দোষারোপ করা। যদি বর্তমান সময়েও আপনার জীবনে কোনো মেয়ে আসেন, তার মানে আপনি শুধুমাত্র মেয়েটিকেই দোষারোপ করবেন, আপনি নিজের কোনো দোষ খুঁজে পান না। তাই অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দেবেন। হ্যাঁ, অতীত সঙ্গিনীকে নিয়ে খারাপ কিছু বলারও যেমন কোনো রকম প্রয়োজন নেই, তাকে নিয়ে কোনো সুখস্মৃতি বা তার বিষয়ে ভালো কিছু বলারও তার সামনে প্রয়োজন নেই। দেখবেন লক্ষ্য করে, এই যাবতীয় কথোপকথনের মাধ্যমে কখন যে আপনাদের দুজনের মাধ্যমে ফোন নাম্বার আদান প্রদান হয়ে গেছে তা নিজেরাই খেয়াল করেননি। আর অনুরোধ করব, যার সঙ্গে কথা বলছেন, সময় কাটাচ্ছেন, আশেপাশে আর না তাকিয়ে শুধুমাত্র তার প্রতি মনোযোগী থাকুন। আপনার এই এক নারীতে আসক্তি তাকে বুঝতে সাহায্য করবে আপনি মন নিয়ে বা অনুভূতিদের নিয়ে খেলা করার মানুষ নন। লক্ষ্য করে দেখবেন, তিনি আবেগের দ্বারা চালিত হয়ে আপনার প্রতি আকৃষ্ট তো হয়েছেনই, আপনার প্রতি তিনি নিজের অজান্তেই দুর্বল হয়ে পড়েছেন। আর কি জানেন তো, মেয়েরা একবার যদি কোনো পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়েন, তাকে ভালো রাখতে নিজেকে উজাড় করে দেন। আর জানেন, মেয়েদের এই পছন্দের আচরণের মতোই পুরুষদের বেশ কিছু আচরণ কিন্তু তাদের অপছন্দেরও। মেয়েদের কি কি আচরণ অপছন্দের যদি জানতে চান, তবে মেয়েদের না বলা অপছন্দ পর্বটি দেখার অনুরোধ রইল। পর্বটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ তবে আসি। দেখা ও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল। স্টে ফিট, স্টে হ্যাপি।